পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 60 বা 60 নম্বরে বলছে ওয়ান শুড বি ড্যাশ ইন লাইফ, ওয়ান শুড বি ইকোনমিক্যাল ইন লাইফ, অর্থাৎ জীবনে সাশ্রয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। ইফ উই ক্যান ড্যাশ আওয়ার এক্সপেন্সেস, ইফ উই ক্যান ইকোনোমাইজ আওয়ার এক্সপেন্সেস, আমরা যদি খরচ কমাতে পারি উই ক্যান সেভ মানি, তাহলে আমরা টাকা সঞ্চয় করতে পারবো। দেয়ার শুড বি এ ব্যালেন্স অফ আওয়ার ইনকাম অ্যান্ড, এখানে আছে এক্সপেন্ড, এটা হবে DITUR, এক্সপেন্ডিচার, আমাদের খরচ এবং সঞ্চয়ের মাঝে একটা ভারসাম্য থাকতে হবে। উই মাস্ট কনসিডার হোয়েদার দ্য মানি ইজ এক্সপেন্ডেবল অর ইনএক্সপেন্ডেবল, অর্থাৎ এটা কি খরচ করা যাবে না যাবে না। ডু উই লাইক টু ডু সো, ইফ উই ক্যান ডু সো উই উড বি প্রসপারাস, এটা হবে প্রসপারাস, অর্থাৎ প্রসপারের সাথে OUS লাগালেই প্রসপারাস হয়ে যায়, প্রসপারাস ইন লাইফ। মোর ওভার ড্যাশ ওয়ার্ডার, এখানে আছে রিলিজিয়ন, এটা হবে রিলিজিয়াস ওয়ার্ডার ইজ অলসো টু বি ইকোনমিক্যাল। এগেইন নো ওয়ান শুড লিড লাইফ ইন এ ড্যাশ ওয়ে, এটা হবে ইন এ মিজারলি ওয়ে, অর্থাৎ কৃপণভাবে জীবন কাটানো একজনের উচিত না। উই মাস্ট অলওয়েজ বি, এখানে আছে মাইন্ড, এটা হবে মাইন্ডফুল। উই মাস্ট অলওয়েজ বি মাইন্ডফুল অফ দ্য প্রভাব দ্যাট কাট ইউর কোট ড্যাশ টু ইউর ক্লোথ, অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তাহলে এটা হবে অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ তোমার আয় বুঝে ব্যয় করতে হবে। একদম বেশি ব্যয় করলে পরবর্তীতে সঞ্চয় যদি না থাকে তাহলে অসুবিধায় পড়তে হবে। এই জন্য বলা হয় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ কাপড় দেখে তারপরে তুমি কোট কাটো, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো।